আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আমি নতুন আরও একটি পেজে খুবই অল্প দিনে খুবই অল্প পরিশ্রমের মধ্যে কিভাবে ইনস্টিম অ্যাড সেটআপ পেলাম, এইটা এখন আমি কিভাবে সরাসরি আবেদন করব, সেটআপটা দিব, সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো এবং আমি কিভাবে এটার এই সফলতাটা অর্জন করলাম সেই গল্পে আপনাদেরকে বলবো। আসুন চলুন দেখি আর গল্প করি। তো আমার এই নূর ইসলাম ভাই, তো আপনারা জানেন যে আমার একটা পপুলার পেজ ছিল যেটার নাম ছন্নমতি অবনতি। তো ওই পেজে সম্প্রতিকালে কিছুটা সমস্যা হওয়ার কারণে আমি ওই পেজে কাজ একটু কমিয়ে দিয়েছি, কারণ মনিটাইজেশনটা বন্ধ হয়ে গিয়েছিলো, পেজটা রিক্সে ছিল। যে কোনো মুহূর্তে পেজটা একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। এজন্য আমি খুব সাবধানতার সাথে ভিডিও দিয়ে থাকি, যেন কোনো ভিডিও মনিটাইজেশন পলিসি এবং কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন না করে। তো সেই সুযোগে আমি বসে না থেকে আমার নতুন আর একটা পেজে আমি কাজ শুরু করে দিই। প্রায় 2-3 সপ্তাহ মতো হচ্ছে। তো এখানে আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারি না, কারণ একেবারেই সীমিত ফলোয়ার, ছোট্ট একটি পেজ। তো ভিউজ টিউজও তেমন একটা হয় না, জনপ্রিয় না, এই জন্য। তারপরে আমি কাজ শুরু করেছি। আমি আজকে সকালে দেখলাম যে 18,000 মিনিট ওয়াচ টাইম হয়েছে। আমি বিকালে হাট থেকে এসে দেখি যে 60,000 মিনিট ওয়াচ টাইম পূর্ণ হয়েও মনে করেন একেবারে সেটআপটা চলে আসছে। ঠিক আছে, তো এই সেটআপটা আমি এখন কিভাবে দিব, কিভাবে সম্পূর্ণ করতে হয় সেটাই বলবো, এবং এই সেটআপটা পাওয়ার জন্য আমাদের কি কি শর্ত মেনে চলতে হবে সেই গল্পটা আপনাদেরকে অত্যন্তই জানা জরুরি। তো দেখুন, যদি আমার পেজে কোনো প্রকার পলিসি ইস্যু থাকতো, মনিটাইজেশন পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড, এগুলো লঙ্ঘন করা থাকতো, তাহলে কিন্তু হতো না। আপনাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এই কমিউনিটি স্ট্যান্ডার্ড বা পলিসি ইস্যুর সমস্যায়, পলিসি ইস্যু যদি থাকতো আমার পেজে, আমি কখনোই কিন্তু পেতাম না। যদিও আমার পেজের সবগুলো ভিডিওই কিন্তু অরিজিনাল নয়, আমি অন্যের ভিডিও ব্যবহার করেছি, তারপরেও কিন্তু আমার পলিসি ইস্যু ধরেনি। যদি ধরতো তাহলে কিন্তু পেতাম না। তো সব শর্ত আমরা মেনে চলি, কিন্তু পলিসি ইস্যুর কারণে পারি না। তো আমার এটা নেই, তো চলে আসছে। তো আজকে যেহেতু এসেছে, আমি আপনাদেরকে এখন সেটআপ দিয়ে দেখাবো। তো যখন আমাদের আগে এরকম থাকবে, ঠিক আছে, প্রথম অবস্থায় আমাদের এরকম থাকবে, অথবা আপনাদের এই অ্যারো চিহ্ন নাও থাকতে পারে। তো বোনাজের অপশন থাকবে, অ্যাডস অন রিল থাকবে, ইনস্টিম অ্যাড থাকবে। ইনস্টিম অ্যাডের ক্ষেত্রেও তখন এরকম অ্যারো চিহ্ন ছিল, আবার অনেকে নেই, মানে সেই অপশনগুলো আসেনি, তবে চিন্তার কোনো কারণে আসেনি। হয়ে যাবে যখন আপনাদের রিল সেট আপ আসে কিংবা স্টার সেট আপ আসে, তখন কিন্তু এরকম সেট আপ থাকে। তো এর জন্য আবেদন করতে হয়, কী করতে হবে, এই যে এখানে আসলাম। তো এখানে বলতেছে আমাদের এগুলো না জানলেও চলবে। আমাদের এখানে বলতেছে যে মানে কি কি শর্ত রয়েছে, হ্যাঁ সেগুলো বলতেছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এরপর এখান থেকে আমরা অ্যাড এ টুল, ঠিক আছে, এই টুলগুলো অ্যাক্সেস করতে পারবো। এই নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। ইনস্টিম অ্যাড সেট আপ, এই দেখুন এটা আবেদনে চলে গেছে। ঠিক আছে, এই যে সেট আপ দিয়েছি, আবেদনে চলে গেছে। এটা কি হলো, মনিটাইজেশন স্ট্যাটাস, এটা ভালো আছে। তো এটা কি হলো, তারপরে এরকম অপশন আসলো। আসলে আমি ইন রিভিউ, মানে কীরকম যে সামনে আসবে, কারণ নতুন নতুন আপডেটের ফলে এটা পরিবর্তন হতে থাকে নিয়মটা। ঠিক আছে, তো এরপরে এরকম আসার পরে এখান থেকে কিন্তু রিভিউতে পাঠাতে বলতেছে। এই রিভিউতে পাঠালে কী হবে, ওকে করে দিলাম। ও মানে রিভিউতে চলে গেছে। ঠিক আছে, একবারই সেট আপটা করে দিয়েছি, রিভিউতে চলে গেছে। এখন রিভিউতে যাওয়ার পরে এখান থেকে দেখুন নেক্সট 2 উইক, মানে 2 সপ্তাহ সময় নিয়েছে। ঠিক আছে, আমার প্রথম পেজটা যখন আমি এরকম সেট আপ দিই, তখন ঠিক 2 সপ্তাহের মাথায় মনিটাইজেশনটা অন হয়েছিল। তো এটা করলে যে মনিটাইজেশনটা অন হয়ে যাবে তা কিন্তু না। তারা কি করবে জানেন, তারা আমাদের লেটেস্ট ভিডিওগুলো ম্যানুয়ালি, ওটা কিন্তু কোনো মেশিনের সাহায্যে না বা কোনো প্রযুক্তির সাহায্যে না, এই ফেসবুক কোম্পানির জাকারবার্গ কিছু চাকর বাকর রেখেছে, কর্মচারী রেখেছে, তারা স্বয়ং নিজে ওই ভিডিওগুলো দেখবে। কোন ভিডিওগুলো, যে ভিডিও একেবারে লেটেস্টে ছাড়া হয়েছে, ঠিক আছে, সম্প্রতিকালে ছাড়া হয়েছে ওই ভিডিও, এবং যে ভিডিওতে সর্বোচ্চ ভিউজ হয়েছে ওই ভিডিওটা তারা ভালো মতো রিভিউ করে দেখবে, মানে পুনরায় যাচাই বাছাই করে দেখবে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে মনিটাইজেশনটা কিন্তু ক্যান্সেল করে দিবে, আর যদি না থাকে তাহলে অন করে দিবে। তারপর থেকে সহজে কিন্তু মনিটাইজেশন অপশনটা চলে যাবে না, যদি আমরা নিয়ম নীতি লঙ্ঘন না করি।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।